শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, যিনি এই পাক ভারত উপমহাদেশের অন্যতম একজন শ্রেষ্ঠ হাদিস পেশাওয়ার ছিলেন। আজ থেকে প্রায় 70 বছর আগে যিনি সর্বপ্রথম বাংলা ভাষায় সহিহ বুখারী শরীফের বঙ্গানুবাদ করে বাংলা ভাষাভাষী মানুষের ঘরে ঘরে আল্লাহর নবীর পয়গাম পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এক ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন। আমি আমার বাবার হাত ধরে 1986 সালে এই মোহাম্মদপুরে মাত্র 12 বছর বয়সে এসেছি। শিয়া মসজিদের সাথে আমার বাবা জামিয়া মোহাম্মদিয়া আরাবিয়া নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ওই মাদ্রাসাতে আমার পড়ালেখা শুরু। তারপরে 1995 সালে 7 মসজিদ জামিয়া রহমানিয়া আরাবিয়া থেকে আমি কওমি মাদ্রাসার গ্রাজুয়েশন কমপ্লিট করি এবং দাওরা হাদিসের পরীক্ষায় বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের আন্ডারে সে বছর আমি ফার্স্ট স্ট্যান্ড করে আমি আমার মাদ্রাসার ছাত্র জীবন শিক্ষা জীবন শেষ করি। এরপরে আমি আবার জেনারেল লাইনে পড়াশোনা করি এবং অর্থনীতির উপর অনার্স মাস্টার্স করে বেশ অনেকদিন প্রাইভেট ইউনিভার্সিটিতেও আমি শিক্ষকতা করেছি অর্থনীতির উপর বিষয়ে। পাশাপাশি আমি মাদ্রাসায় সহিহ বুখারী শরীফের অধ্যাপনা করি আজ 31 বছর হলো। 1992 সালে যখন বাবরি মসজিদ শহীদ হয়, সেই সময় শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি অযোধ্যা অভিমুখে বাবরি মসজিদ নির্মাণের লক্ষ্যে লং মার্চের ঘোষণা দিয়েছিলেন। তখন আমি ছাত্র হিসেবে সেই লং মার্চের আন্দোলনে অংশগ্রহণ করি। সেই থেকে আমার রাজনীতির পথে যাত্রা শুরু। আজ 35 বছর হলো আমি এই রাজনৈতিক জীবনে কাজ করি আলহামদুলিল্লাহ। একেবারে একটা ওয়ার্ড পর্যায় থেকে দায়িত্ব পালন করতে করতে আল্লাহ পাক এখন আমাকে একটা জাতীয় সংগঠনের সর্বোচ্চ দায়িত্বে নিয়োজিত করেছেন। 2013 সালের 5ই মে ভয়াল রাত্রিতে আমি শামলা চত্বরে ছিলাম পুরো রাত। এরপরে কিছুদিন পরে আমি অ্যারেস্ট হই, 3 মাস কারাবরণ করি। 2013 সাল থেকে জাতীয় রাজনীতিতে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে ভূমিকা পালন করার সুযোগ আমার হয়েছে। 2024 সালে 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকালে দেশের পক্ষে, ইসলামের পক্ষে, মুসলিম উম্মার পক্ষে কথা বলতে গিয়ে 1,500 ওলামায়ে কেরাম সহ আমি অ্যারেস্ট হই। আমাদের 19 জন ভাই শাহাদত বরণ করেন। 3 বছরের বেশি সময় কারাগারে থেকে 2024 সালের মে মাসের 3 তারিখ মুক্তি লাভ করি আলহামদুলিল্লাহ। এরপরে 2024-এর জুলাই বিপ্লব হয়, আগস্টের 5 তারিখ একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান এবং গণবিপ্লব সংঘটিত হয়। সেই 5ই আগস্টের পর থেকে আজ বিগত প্রায় 1.5 বছর অন্তর্বর্তীকালীন সরকারের এই আমলে রাষ্ট্র এবং ইসলামের পক্ষে, দেশের পক্ষে আলহামদুলিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার, রোল প্লে করার সুযোগ আমার হয়েছে। বর্তমানে এই সরকারের পূর্ণ সময়টাতেই অনেকগুলো ক্রাইসিস আমরা ঐক্যবদ্ধভাবে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে মোকাবেলা করতে পেরেছি। তো সেই সকল জায়গাগুলোতেও জাতীয়ভাবে পরামর্শের জন্য যে ছোট একটা শর্ট লিস্ট থাকে, সেখানে আলহামদুলিল্লাহ আমার নাম ছিল বিগত এই সময়টাতে। এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো যে আমার কর্মসক্ষমতা সম্পর্কে আমার জনগণকে একটু ধারণা দেয়া। তো এর উপরে ভিত্তি করে আমি যে কথা বলতে চাই সেটা হলো যে আমি 40 বছর ধরে আজ মোহাম্মদপুরে আছি। আমার শৈশব, কৈশোর, যৌবন কেটেছে এই পূর্ণ মোহাম্মদপুরে। আজ আমি 40 বছর এই মোহাম্মদপুরের মাটি, পানি, বাতাস, এখানকার মানুষ, এর সাথে আমি আমার সময় কাটিয়েছি, জীবন কাটিয়েছি। আমি মনে করি এতে আমার এই এলাকার মাটি এবং মানুষের আমার উপরে কিছু হক এবং অধিকার সাব্যস্ত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এখন কিছু সুযোগ দিয়েছেন
কিছু সক্ষমতা দিয়েছেন। রাষ্ট্র, প্রশাসন, রাজনীতি, সরকার সব জায়গায় আল্লাহ আমাকে একটা অবস্থান দিয়েছেন। আমি চাই এই অবস্থানের মাধ্যমে দেশ, জাতি, ইসলাম এবং এলাকাবাসীর খেদমত করতে। এই জন্যই আমি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 13 সংসদীয় আসন, মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলানগর এই সংসদীয় আসন থেকে 10 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস থেকে রিকশা মার্কার নমিনেশনে আমি ইনশাআল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করব। তো ইনশাআল্লাহ আমার আত্মবিশ্বাস আছে যে মোহাম্মদপুরের এই অঞ্চলের যে বড় বড় সংকটগুলো, যেমন সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং, মাদক, এই সব কিছু মিলে এই বৃহত্তর মোহাম্মদপুর অঞ্চল এখন একটা বাংলাদেশের অন্যতম ক্রাইম জোনে পরিণত হয়েছে, আপনারা অনেকেই জানেন। এছাড়াও আরো এলাকার অনেক সংকট রয়েছে। মোহাম্মদপুরে অতীতে দেখা গিয়েছে অধিকাংশ সময় বাইরে থেকে লোকজন এসে মোহাম্মদপুরকে নেতৃত্ব দিয়েছে, পরিচালনা করেছে। এটাও একটা মোহাম্মদপুরের সমস্যা। তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ 40 বছর ধরে মোহাম্মদপুরে আমি আছি। বাসা বাড়ি, শিক্ষা জীবন, কর্মজীবন সবই মোহাম্মদপুরে। সেই জায়গা থেকে আমি আত্মবিশ্বাসী যে ইনশাআল্লাহ মোহাম্মদপুরের এই অঞ্চলের মানুষের জন্য আমি এমন কিছু সেবা দিতে সক্ষম হব যেটা অন্য সাধারণত 10 জনের পক্ষে সম্ভব না। তাই এছাড়াও আমি বেইনসাফির পক্ষে, জুলুমের বিরুদ্ধে, অব্যবস্থাপনার বিরুদ্ধে দেশব্যাপী কথাবার্তা বলি। তো আমার আত্মবিশ্বাস যে এই কথাগুলো যদি আমি পার্লামেন্টে বলতে পারি তাহলে এর মাধ্যমেও ইসলামের পক্ষে, দেশের পক্ষে একটা বলিষ্ঠ ভূমিকা পালন করা সম্ভব হবে ইনশাআল্লাহ। তো সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে আমি কথাগুলো উপস্থাপন করলাম। আপনারা যদি মনে করেন যে আমার এই কথাগুলো বাস্তবসম্মত, যুক্তিযুক্ত, সেক্ষেত্রে আপনারা আমার জন্য দোয়া করবেন, সহযোগিতা করবেন এবং যে কোনো পরামর্শ দেবেন ইনশাআল্লাহ। আমার পরিকল্পনা এবং আমার আশা যে যারা বিভিন্ন জায়গা থেকে জাতীয় সংসদে নির্বাচিত হয়ে আসবে তারা তো সবাই গাড়ি ঘোড়ায় করে আসবে ইনশাআল্লাহ। আমি মোহাম্মদপুর থেকে গরিবের বাহন একটা রিক্সা নিয়ে ইনশাআল্লাহ জাতীয় সংসদে যাব, এটা আমার প্রত্যাশা। তো আমি আপনাদের কাছে এই জন্য দোয়া চাই। অনেকেই আছেন যারা স্বেচ্ছায় আমাদের সাথে এই নির্বাচনী ক্যাম্পেইনের কার্যক্রমে অংশগ্রহণ করতে ইচ্ছুক। তো যারা স্বেচ্ছা সেবা দেওয়ার জন্য ভলান্টিয়ার হিসেবে কাজ করতে আগ্রহী, আপনারা আমাদের সাথে একটু কন্ট্যাক্ট করবেন। আমাদের কন্ট্যাক্ট নম্বরগুলো একটা ফর্মের মধ্যে আছে। আপনার নাম আর কন্ট্যাক্ট নম্বরটা দিয়ে দিলে আমাদের অফিসের পক্ষ থেকে আপনাদের সাথে যোগাযোগ করে ইনশাআল্লাহ আমরা একটা টিম করে নিব প্রত্যেক মহল্লায়, যাদের মাধ্যমে আফটার এন্ড বিফোর ইলেকশন ইনশাআল্লাহ আমরা আমাদের সকল কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে আবারও শুকরিয়া জানাচ্ছি। অনেকক্ষণ আপনারা ধৈর্য ধারণ করে আমার কথাগুলো শুনলেন। আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন এবং আপনাদের মাধ্যমে আমি আমার ঘরের মা বোনদের কাছে, আপনাদের ঘরের মহিলা মহলের কাছে আমি আমার এই কথাগুলো পৌঁছে দেওয়ার আহ্বান জানালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।